আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই তিনি বাংলাদেশে ফিরবেন, এই কথা বলতেছেন কলকাতার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই লোকটা আসলে মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন শপথ নিয়েছেন, তারপরেই সারা বিশ্ব থেকে প্রথম নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি শুভেচ্ছা দিয়েছিলেন, তিনি তাকে অভিনন্দন জানিয়েছিলেন। তারই দলের লোক এই শুভেন্দু, যে কোনোদিন ভোটে জিততেই পারে নাই, শুধুমাত্র হিন্দু ভোট পাওয়ার জন্যে, হিন্দুদের একত্র করার জন্যে তিনি এই বাংলাদেশের দিকে আঙুল তুলেছেন, বাংলাদেশের দিকে তিনি হুমকি ধামকি দিচ্ছেন, বাংলাদেশকে নিয়ে তিনি খেলা করতেছেন। তিনি কখনো ভোটে জিততেই পারেন নাই। তিনি এখন কিছু ভোট পাওয়ার আশায়, কিছু ইনকামের আশায় তিনি এই বাংলাদেশ নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন, বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন। এইভাবে ভুল তথ্য, ভুল সংবাদ তিনি প্রচার করতেছেন। এখন তিনি বলতেছেন বাংলাদেশে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশে ফিরবেন। এই কি আজগবি কথা এই লোকটার। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে শুনি। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি অন্তর্বর্তী সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার গোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচি অংশ নিয়ে তিনি এই দাবি করেন। যেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান দালাই লামাকে সুরক্ষা দিয়েছি। তিনি বলেন শেখ হাসিনা ওয়াজেদের ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আইসিসি, তালেবান ও হামাসের আরেকটি সংস্কার বলেও দাবি করেন বিজেপির এই নেতা। হিন্দুত্ববাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও নিশানা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি আরএসএস, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারে না। আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাহজাহানের মতো আরও এরকম বিভিন্ন মানুষদের মুখ তার মুখে প্রতিচ্ছবি হয়ে ভেসে ওঠে। কারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তা সকলেই জানে, তাই পশ্চিমবঙ্গের হিন্দু মানুষেরা ইতিমধ্যে মমতাকে রিজেক্ট করেছে। দেখছেন দর্শক বন্ধুরা, আমি ঠিক এই কথাই বলছিলাম যে তিনি কিছু ভোট পাওয়ার আশায়, তিনি কিছু ইনকামের আশায় এই বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন এবং মোদিজির কাছে তিনি নিজেকে জাহির করার চেষ্টা করতেছেন। সামনে হয়তো তিনি নমিনেশন পাবেনও না বিজেপির থেকে। তো এইসব করে তিনি লাইমলাইটে আসতে যাচ্ছেন, ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।